আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমান ইসলাম ড্রাইভ এন্ড লাইফ থেকে আপনাদের সাথে আছি। পার্ট 3 শুরু করছি আমরা। এই পার্টে আমাদের রুট শাহবাগ টু হাতিরঝিল পর্যন্ত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আমার সঙ্গে থাকুন ড্রাইভ এন্ড লাইফের যাত্রায়। আজিজ মার্কেট পার হচ্ছে আমরা। এটা খুবই পপুলার একটা মার্কেট এই এলাকার বা পুরান ঢাকার যারা থাকে তাদের জন্য। আমি কখনো অবশ্য আসি নেই এখানে কোনো কিছু কেনার জন্য। আমার ডান পাশে হচ্ছে জাদুঘর। জাদুঘরে এটা আনা যায় কিন্তু অ্যাকচুয়ালি আয়ান আলাইনা আয়াস ফালাকটা আনা যাবে না, ফালাক ছোট। বাট ফালাক তো এখনো ওইরকম বোধ শক্তি আসেনি। শাহবাগ মোড় পার হচ্ছি, সামনে বামে বারডেম হসপিটাল। এদেরকে কেউ ধরবে না, এদের লাগামটা কোথায়, কোন জায়গায় গিয়ে লাগামটা টান দিলে কাজ হবে? তুমি পাশে নিয়ে গেলে নষ্ট হয়ে যাবে। ওদের কাছে থাকলে কেন নষ্ট হয় না? কি স্প্রে করে? কিছু তো একটা করে। ফুলগুলো আসে কোত্থেকে? যশোরের ওখান থেকে না? আই ডোন্ট নো। ইয়েতে যে সাভার আছে না, সাভারে কিছু ইয়েতে তোমার এই আকরান বাজারের ওই পাশে কিছু ইয়ে আছে, ফুলের বাগান আছে। মানে ওরা ওই এরকম প্রফেশনাল ইয়ে করে, গোলাপ বাগান। হ্যাঁ, সামনে বামে রমনা পার্ক লেক দেখা যাচ্ছে এখান থেকে। মনে হয় না মোবাইলে ক্যামেরাতে দেখা যাবে, মনে হয় না। আবার বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। কাকে দেব ধান? বৃষ্টি ধান খেয়ে কি করবে? মোটরসাইকেল রাস্তার মাঝখান পর্যন্ত চলে আসছে বৃষ্টি থেকে বাঁচার জন্য, কিন্তু অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার কোনো ভয় নেই তাদের। রানি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। কথা বলো না, মানে একটু ভয়েসই দেওয়া অনেকটা। এটা না আমার কাছে একটু ধারাভাষ্যের মতো লাগে। ওই যে ক্রিকেটে যেমন দেয় না। তুমি কি আমাকে পচাইতেছো? না, এটা ওইটা তো একটা কোয়ালিটি। হয়তো তুমি ওইটা সবসময় ক্রিকেট খেলা দেখো, ওটা শুনো দেখা। না না, আমি তো এমনি বলি। ওইটা তোমার মেমোরিতে আছে। না না, এমনিই বলো, কিন্তু টোন আসে ওইটা। না তুমি তো অনেক ইয়ে দেখো। অবশ্য তুমি যেগুলো দেখো আমি ওইরকম না। আমার ব্লগিংটা টোটালি ডিফারেন্ট। ওনারা তো ভয়েস ওভার দেয়, ইয়ে করে। কোনো ছেলেদের ব্লগ দেখি না, সব মেয়েদের ব্লগ। হ্যাঁ, আর এটা তো রাইটের মধ্যে নাই। এই যে বামে কাকরাইল মসজিদ, এখান থেকে বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদ বা জেলাতে চিল্লায় বের হয়। কামন ভাইগনা টান দাও। তুমি গেছো কখনো চিল্লায়? না, এত বড় হাজি আমি হইনি কখনো। ভাইয়া গেছিল চলে। ভাই আপনাদের জন্য যে কষ্ট করে ঘুম বাদ দিয়ে শুক্রবার দিন, বুঝছেন, এই যে ভিডিও করতেছি, ঢাকা সিটি দেখাইতেছি, খালি ভিডিওটা দেখে স্কিপ করে চলে যান না। লাইক দিয়েন, সাবস্ক্রাইব করেন আর পুরো ভিডিওটা দেখেন। যে বিশাল সেন্টার মার্কেটটা যে এমনি আছে তো আছে, আমার জন্মের পর থেকে এরকমই। আর এই কয়েকটি দোকান আর এখানে তাদের কাস্টমারও বান্দা কাইন্ড অফ। যে আরংটাও খুব বেশি চেঞ্জ হয়নি। হ্যাঁ, ওই চিপাটাও চেঞ্জ হয়নি। খালি একটা জায়গা ছিল। হ্যাঁ, ওইটাও আছে ওইভাবে। নজরুল শিক্ষালয় গেটটাও ওই নীল গেট আছে। এটা কিন্তু নীল গেটই ছিল। আমরা এখন ওয়ার্ল্ডলেস মোড়ে আছি, আমার পুরনো এলাকা। আমার আগে যেই মানে এলাকাটারই আমার ঘর বাড়ি মনে হইতো, যে বাসায় আছি।
আগে এখানে এমন কেউ নাই যে আমি চিনতাম না, প্রত্যেকটা ফেস মনে হয় আমি চিনতাম। এখন আমি এমন কেউ আছে বলে আমি চিনি বলে মনে হয় না, সবই আমার আননোন ফেস। এখন 20 বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এই মসজিদে অনেক নামাজ পড়ছি আমি। এই ফলের দোকানটা আছেই, কবরটা আছে এখনো আছে। আসসালামু আলাইকুম। এই অ্যাপার্টমেন্টগুলো ছিল না, এই বিল্ডিংটা ছিল। এটা অনেক আগের বিল্ডিং, আমি যখন ছোট তখন থেকে এই বিল্ডিংটা ছিল। তো এগুলো কিছু ছিল না। ক্রসিং, নো নো ওয়ে, নো ওয়ে। আমার যেতে দে প্লিজ, প্লিজ, ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস। কাম অন, কাম অন, কাম অন, কাম অন। আমি যাই, আমি যাই, আমি যাই, আমি যাই, আমি যাই ভাই, আমি যাই আগে। বিক্রমপুর। ডোন্ট লুক বিহাইন্ড। তোমার বলছে এখানে মনে আছে, এটা সকালের নাস্তা। এখানে একটা হোটেল ছিল, আমি পানি খাইতেছিলাম, হাঁপাই গেছি দৌড়ে। এটা সকালের ব্রেকফাস্ট। কত বড় ফাজিলা ছিল, মনে নাই? এইখানে বলছি কিনা মনে এইখানেই। তার ব্রেকফাস্ট কোথায় বলবার? জানি না কোথায়। এটা ন্যান্সিদের বলেছিল। হ্যাঁ, ব্যাপারই গলি। আমরা এগুলোতে থাকতাম না, আমি ছোট। এখান থেকে হাঁটতে হাঁটতে আমি যে সামনে গ্রিনওয়ে দিয়ে আম্মার কাছে চলে গেছিলাম চেয়ারম্যানগুলি নয়টলাতে। এই 10টি স্কুলে পরীক্ষা হইতেছে আজকে, নিশ্চয়ই কোনো ইয়েতে নিয়োগ পরীক্ষা মেবি। যাই হোক, জানি না কিসের পরীক্ষা। 10টি স্কুল তো সরকারি, আধা বিটিসিএল। আমরা বেতন দিতাম মনে হয় 90 টাকা, বাবুদের বেতন ছিল 45 টাকা। আর বাবুর বাবা যে এতে চাকরি করতো 10টিতে। আবার বৃষ্টি, আসো আসো, কামন। এই যে আমার স্কুল, আমি স্কুলে পড়তাম ক্লাস 1 to 10, এক স্কুলে পুরো লাইফ পার করে দিছি। আমি স্কুলে এখানে ওয়েট করতাম, আমাদের ক্লাস ছিল 12টায়, এখানে এসে দাঁড়ায় থাকতাম, তারপর আবার অন্য স্কুলে দাঁড়াইতাম। এটাই সেই মসজিদ। আমি আমার লাইফে প্রথম কোনো মসজিদে নামাজ পড়ছি আমার মনে আছে। আমার বড় ভাইয়ের সাথে আমার ভাই আমার নিয়ে আসতো মসজিদে জুম্মার দিন। তো এই সেই মসজিদ যেখানে আমি আমার লাইফে ফার্স্ট নামাজ পড়ছি আমার মনে আছে। আর এখানে শবে বরাতের নামাজ, ঈদের নামাজ, মানে একদম ওই মাথা পর্যন্ত চলে যেত। ওয়ারলেস মোড় দিয়ে ঢুকে আমরা বেরোবো হচ্ছে হাতিঝিল দিয়ে। এখানে প্রত্যেকটা দোকান আগে পরিচিত ছিল। এই আল্লাহ, স্যার কি এখনো আছে? এই চিনছি, একজনের পরিচিত পাওয়া গেছে, একজনের চিনছি। যাই হোক, সামনে আমার এলাকা পূর্ব নয়টলা, আমার এক্স এলাকা। এই যে পূর্ব নয়টলা আমার ঘর বাড়ি। এই যে মামা চায়ের দোকান ছিল আগে, ওনার কাছ থেকে অনেক চা খেতাম। দেখলে হয়তো আমি এখন ইয়ে করতে পারতাম, হাই বলতে পারতাম। সেন্ট্রাল পয়েন্ট। এই যে দোকানে চায়ের দোকান ছিল, যেটা এখনো আছে, ওনার এখনো আপগ্রেড হয়েছে। আর এটা খেজুরাজ গলি, এটা। আর এখানে একটা সেলুন ছিল প্রত্যেক ঈদের সময়। হ্যাঁ হ্যাঁ, মানে গলির মাথায় হইতেছে যে খেজুর গাছ, যেটা সেটাই মানে খেজুর গাছ গলি। আর একটাই গলি, একটাই খেজুর গাছ। আর ওই একটা খেজুর গাছের জন্য এটার নাম হয়ে গেছে খেজুর গাছ গলি। এটা হচ্ছে শেরেবাংলা স্কুল। শেরেবাংলা স্কুল মধুবাগ, আমার অনেক বন্ধুরা আছে স্কুলে পড়তো। আচ্ছা,
এই যে মাদার্স ক্লাব, এই মাদার্স ক্লাবটা আমাদের এখানে অনেক আগের সুইমিং পুল। আর আমরা যখন ছোট ছিলাম তখন সুইমিং পুল মানে তো ডিফারেন্ট কিছু ছিল। আর এটা যে মধুবাগ পুলিশ ফাঁড়ি, আর সাথে হচ্ছে যে মধুবাগ খেলার মাঠ। এখানে আমার অনেক 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 স্মৃতি আছে। এখানে আমি অনেক খেলাধুলা করছি, ক্রিকেট খেলতাম আমি। আমার একজন বন্ধু ছিল শেখ মোহাম্মদ রফিক, আমার বন্ধু আর নাই। গত 2023 সালের নভেম্বরের 2 তারিখে ওর ইন্তেকাল হয়েছে। সো যাওয়ার পরে আর আসলে এলাকার ওই রকম আসার ইন্টারেস্ট এখন আর নাই। এখন হচ্ছে হাতিরঝিল থানা, এখানে রাস্তার ডান পাশে হাতিরঝিল থানা। আমি অলমোস্ট হাতিরঝিল রোডের কাছাকাছি আছি। আবার ঘুম আসতেছে। এখানে একটা স্পেশাল চা আছে, যে এখানে যে কফি লেখা না, মানে মাইন্ড ব্লোয়িং চা, যে এই দোকানটায়। কিন্তু এখানে গাড়ি কি মোটরসাইকেলে রাখতে পারি না আমি। আগে যখন মোটরসাইকেলে আসতাম, মোটরসাইকেলে দাঁড়ানোর ব্যবস্থা নেই। তা আমি আর মিজান চা খাইতেছিলাম, এর মধ্যে 2টা মেয়ে আসছে, এরাও চা খাবে। চায়ের পরে দিকে আবার সিগারেটও ধরেছে। ওরে ভাই রে ভাই, আল্লাহ।